এই ভূমিদস্যুরা মাঠ পাইলে, খালি জায়গা পাইলে তারা ওটাকে দখল করার পায়তারা করে। খেলার মাঠগুলো যাতে উন্নত থাকে, আমরা যাতে ভালোভাবে খেলাধুলা করতে পারি। ফোনে আসক্ত হয়ে যাচ্ছে খেলার মাঠ না থাকার কারণে। লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, লড়াই 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 চাই, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে। আসলে আমরা এসেছি খেলার মাঠগুলো রক্ষা করার জন্য। খেলার মাঠগুলো যাতে উন্নত থাকে, আমরা যাতে ভালোভাবে খেলাধুলা করতে পারি, শিশুরা যাতে ভালোভাবে ওরা খেলাধুলা করতে পারে, ওরা যাতে আসক্ত না হইতে পারে, খেলাধুলার মাধ্যমে ওদের বিকশিত হোক, এটাই আমরা চাই। এই জন্য আমরা আজকে মূলত এই জায়গায় সবাই আসছি। আমরা খেলাধুলা করতে পারতেছি না, শিশুরা খেলাধুলা করতে পারতেছে না, যার কারণে আমরা স্মার্টফোনে আসক্ত হয়ে যাচ্ছি। এই জন্য আমরা চাই যে খেলার মাঠগুলো আমাদের আবার সুন্দরভাবে ফিরিয়ে দেওয়া হোক, আমরা যাতে ভালোভাবে খেলাধুলা করতে পারি, শিশুরাও যাতে ভালোভাবে খেলাধুলা করতে পারে, ওদের মানসিক বিকাশে যাতে বিস্তার ঘটে। ছোট বাচ্চাদের যে খেলার মাঠ আছে ওইগুলো সব দখল হয়ে আন্ডারে চলে গেছে। এজন্য আমরা খেলার মাঠ যেন উন্মুক্ত হয়, এই জন্য আমরা আসলে আন্দোলনটা করছি। ছোট বাচ্চাদের মানসিক বিকাশে অবনতি ঘটছে, ফোনে আসক্ত হয়ে যাচ্ছে খেলার মাঠ না থাকার কারণে। আমরা চাই যে খেলার মাঠ যেন উন্মুক্ত করা হয়, দখল যেন না থাকে। পার্কে নিয়ে যাওয়া তো সম্ভব না, শুক্রবার একটা দিন পার্কে, তারপরেও বাচ্চারা খেলতে পারে না। এর জন্য এই খেলার মাঠটা আসলে উন্মুক্ত করতে চাইছি। যে সকল মাঠগুলো এই যে আপনার দখলকৃত আছে, আমরা এই সেগুলো উদ্ধারের দাবিতেই আমরা আজকের সমাবেশ করতেছি। আমাদের সমাবেশ আপনার গ্রিন ভয়েসের পক্ষ থেকে হচ্ছে। গ্রিন ভয়েস একটি পরিবেশবাদী যুব সংগঠন, আমরা পরিবেশের হয়ে কাজ করি। এর জন্য আমরা আজকে প্রধান উপদেষ্টা বরাবর আমরা একটা স্মারকলিপি আমরা আজকে দিব, আমরা আজকের জন্যই এখানে একত্রিত হব। আমাদের এই পদযাত্রাটা মূলত মাঠের জন্য, প্রাণের দাবি, মৌলিক দাবি, আগামী প্রজন্মের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য, বর্তমান প্রজন্মের জন্য সবার সুস্বাস্থ্য এনশিওর করা, এটা রাষ্ট্রের একটা কর্তব্য। এবং যারা নীতি নির্ধারণ পর্যায়ে আছে, যারা সরকার পক্ষে আছে, তাদেরই আমাদের কথা চিন্তা করতে হবে। এটা আমরা নতুন কোনো বিষয় নিয়ে আগায় আসি নাই। এখন বাংলাদেশে প্রতিটা জায়গাতে খেলার মাঠ দেখা যায় না, আমাদের বিকশিত হওয়ার সুযোগ নেই। আমাদের বাচ্চারা মাদকাসক্তর দিকে ঝুঁকে পড়ছে, কারণ খেলার কোনো জায়গা নাই, মাঠ নাই। আমরা সর্বত্র দেখি তারা ভিডিও গেম করে, তারা অন্যান্য জায়গাতে তাদের সময়টাকে ব্যয় করে, কিন্তু স্বাস্থ্য ঠিক রাখার জন্য আমরা মাঠ দেখি না কোথাও। তো এই আমাদের বিধিগুলোর ভিতরে মাঠ দেওয়া আছে। টাউন প্ল্যানাররা যখন প্ল্যান করে তখন প্রতিটা জায়গার মানুষের বাসস্থানের পাশাপাশি রোড ঘাট সব কিছুর সাথে মাঠেরও একটা প্ল্যান থাকে, কিন্তু এই মাঠ আর আমরা দেখতে পারি না। এই ভূমিদস্যুরা মাঠ পাইলে, খালি জায়গা পাইলে তারা ওটাকে দখল করার পায়তারা করে। প্রথমে তারা ওইটা মেলা করার নাম দেয়, তারপরে ব্যবসা করার নাম দিয়ে তারপরে শুরু করে আস্তে আস্তে প্লট আকারে এই বিক্রি করা শুরু করে। আমরা ধিক্কার জানাই তাদের মানসিকতাকে, আমরা ধিক্কার জানাই ওই টাউন প্ল্যানারদের। মাঠগুলো আসলে এমন ভাবে পলিটিসাইজ করা হচ্ছে, রাজনীতিতে নিয়ে আসা হচ্ছে, যার কারণে কিশোর গ্যাং উৎপাদন হচ্ছে সারা বাংলাদেশে। এই কিশোর গ্যাংকে মোকাবেলা করতে হলে এই মাঠ দরকার। বিভিন্ন টুর্নামেন্ট খেলার অংশ নিবে তারা, নিজেরাই চায়, আমাদেরকেও বলে যে আমাদের খেলার কোনো অংশ নাই, আমরা কি করব, আমরা সমাজে কোথায় যাব। এই ধরনের পরিস্থিতিতে আমাদের ওদের আগায় যায়, ওদেরকে সাহায্য করার জন্য আমরা নিচে মাঠে আসছি। সংগ্রাম সংগ্রাম সংগ্রাম।